এনটিআরসি এখানে নিয়ম বহির্ভূতভাবে আমাদেরকে ফেল করেছে। আমরা আমাদের রিটেনের মার্কস দেখতে চাই। আপনারা জানেন যে 18তম নিবন্ধনে আমরা 19 লক্ষ অ্যাটেন্ড করি। এখানে আমরা প্রিলিতে পাস করি 4 লাখ প্লাস এবং লিখিততে পাস করি 83,000। এই 83,000 মধ্যে থেকে এনটিআরসি পাস করেছে 60,000। এই 60,000 পাস করেছে, দেখেন এখান থেকে যে 23,000 বাদ দিছে, কিসের ভিত্তিতে বাদ দিল তারা? এনটিআরসির নিয়ম বহির্ভূতভাবে তারা বাদ দিয়েছে। এনটিআরসি নিয়ম অনুযায়ী যদি কোনো পরীক্ষার্থী ভাইভাতে 40% মার্ক পায়, অর্থাৎ আমাদের 20 মার্ক হচ্ছে ভাইভাতে, এই ভাইভাতে যদি সে 20-এর মধ্যে 8 পায় তাহলে সে পাস। কিন্তু আমাদের সনদেই 12 মার্ক, যদি আমরা সনদের মার্কটা পাই তাও আমরা পাস। কিন্তু এনটিআরসি এখানে নিয়ম বহির্ভূতভাবে আমাদেরকে ফেল করেছে। আমরা চাই এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের ফলাফলটা পুনঃপ্রকাশের মাধ্যমে। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 18 লাখ পরীক্ষার্থী ছিলাম। সেখানে পিলি থেকে উত্তীর্ণ হয়ে মাত্র 4.5 লাখের মতো আমরা উত্তীর্ণ হই। সেখান থেকে আমরা রিটেনে প্রায় 83,000-এর মতো উত্তীর্ণ হই। সেই 83,000-এর ভিতরে 60,000-কে ভাইভায় পাস করানো হয়, আর আমাদের 20,000-এর বেশি প্রায় 23,000-এর মতো প্রার্থীকে বঞ্চিত করা হয়, যেখানে ভাইবার নাম্বার আমাদের কোনো কাজেই লাগে না। রিটেনের নাম্বারের ভিত্তিতেই আমাদের মেরিট লিস্ট হয়, রিটেনের নাম্বারের ভিত্তিতেই আমাদের চাকরি দেওয়া হয়। সেখানে আমাদেরকে শুধু ভাইভায় কেন ফেল করানো হলো? আমরা আমাদের রিটেনের মার্কস দেখতে চাই। এখানে দেখা যাচ্ছে যে 40 মার্ক দাঁড়িদেরকেও পাস করানো হয়েছে প্রায় 12,500-এরও বেশি। তাহলে আমরা কি 40-এর কম পেয়েছি? আমরা 40-এর কম পেলে তো ভাইভায় যেতেই পারতাম না। আমাদের যেহেতু সনদ দেওয়া হয়েছে, সেখানে কোনো ভাইবার মার্ক অ্যাড হয়নি এবং আগেও কখনো অ্যাড হতো না। যেহেতু রিটেনের মার্ক অনুযায়ী গণবিজ্ঞপ্তি দেওয়া হয় এবং জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়, এজন্য আমরা চাচ্ছি, যেহেতু আমরা 18 লক্ষ থেকে মাত্র 83,000 রিটেন পাস করছি, 60,000-কে সনদ দিয়েছে, আমাদেরকে দিচ্ছে না। আমরাও চাচ্ছি যে আমাদের সনদটা দিক। আমাদের একটাই দাবি, আমাদের সনদ দেওয়া হোক এবং গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক।